তো আজকে একদম সিম্পল রান্না বান্না, ঠিক আছে? কেননা সেই গরম যা পড়েছে, সত্যি কথা বলতে মাছ ফাছ একদম খেতে ইচ্ছা করছে না। আর মাছ তো আমি একদম ভালোবাসি না সেরকম, আমরা ওই খেতে হয় খাই একটু এত, কিন্তু এখন একদম মাছ ভালো লাগে না। আর ব্যাস এই সিম্পল রান্নাবান্না, ডাল ফাল যা হোক হয়েছে। তোমাদেরকে দেখাবো যে ছোট্ট মানে খাওয়া দাওয়াটা কী কী করছি আজকে দুপুরবেলা, ব্যাস এই। আর এই যে ইনি স্ট্যান্ড বাই, ইনি হচ্ছে স্ট্যান্ড বাই, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একদম রেডি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর মিস মৌপ্রিয়া বসে গেছেন খেতে, রান্নাবান্না সেরে, সেই হচ্ছে ব্যাপার। চলো তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো যে কি কি রান্না হয়েছে আজকে। আমি কিন্তু জিরা কাটি খাই না, ওই জিরা রাইসটা খাই। এটা হচ্ছে জিরা রাইস। দেখো এই রাইসটা একটা হচ্ছে কি খুব সুন্দর ভাত হয়, প্লাস হজমও খুব তাড়াতাড়ি হয়, আর খিদে খুব ভালো হয়, বুঝেছো? খুব তাড়াতাড়ি জিরা রাইসটা হজম হয়ে যায়। একটু আলু ভাতে মানে আলুর চোখা, এখানে আমার উচ্ছে মাছ, আমি উচ্ছে খুব ভালোবাসি, তো তোমরা সেটা জানোই। পারলে কাঁচাও খেয়ে নেবো। এটা বেগুন ভাজা একটুখানি, আর টক ডাল মানে আম ডাল যাকে বলে, আর আমের চাটনি মাছটাই, আর পাঁপড় তো থাকবেই। তো পাঁপড় দিল্লি থেকে আনতে যাচ্ছে এখন আমার ম্যাডাম, এখন এনে পৌঁছায়নি। এই যে পাঁপড় এসে গেছে, এই যে পাঁপড় দেখেছো? পাঁপড় ইদা, এই যে পাঁপড় আমরা ব্যাট পাঁপড় খাই, কিন্তু মিওরামের প্যাকেটে আছে, ঠিক আছে? চলো তাহলে। এই দেখো ঘুম নেই টুম নেই কিছু নেই, সারাদিন দুষ্টুমি একদম পুরো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো শুরু করা যাক আজকের খাওয়া দাওয়াটা। তো খেতে ভালোবাসি, কি খাচ্ছি দেখাতে ভালোবাসি, মানে কি খাচ্ছি তাই দেখাতেও ভালোবাসি। কেননা যারা খাদ্যরসিক হয় তারা তো লুকিয়ে চুরিয়ে খায় না, তারা যা পারবে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একদম পুরো ব্যাস। সবার সামনে কে দেখলো, কে ভাবলো, কে চিন্তা করলো, কেউ কিছু ভাবে না। আমরা খাদ্যপ্রেমী, ঠিক আছে? খাওয়া দাওয়া রান্না বান্না এই নিয়ে আছি তো, আবার কি, তাই না? চলো শুরু করা যাক। উচ্ছে চললো, উচ্ছে ভাজা। আমার বিচি গালে বললে কিন্তু হবে না। আমি পুরো একদম একটা বিচি, আমি কোনো কিছু বিচি খাই না। হয়নি, তারপর রান্না বান্না করেছি। হ্যাঁ ঠিক আছে, গরমে কোনো কিছু রান্না বান্না এরা যেদেরও কষ্ট হয় বুঝি, আমিও কিছু বলি না, যা হয় বাবা খেয়ে নাও। অল্প খাও, ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস আর কি চাই। দিয়ে খাওয়া শেষ, এবার ডাল। এবার এই যে টক ডাল, গাছের আম দিয়ে ডাল হয়েছে, ঠিক আছে? চাটনিও গাছের আম দিয়েই হয়েছে। তো ডাল ঢেলে নিলাম। ডাল আলুর চোখা হলে খারাপ খাওয়া দাওয়া হয় না। এখন এই টক ডাল বেশি খাওয়া দাওয়া রিচ একদম। টক টক ব্যাপার, টক খাওয়া ভালো। ওই একদম উঁকি মানে হয়ে যাচ্ছে, বুঝেছ? গরমে একটু টক রাখো সবাই, খুব ভালো, গরমও কম লাগবে। গরমে টক খেতেই হবে, গরমে একটু টক খেতে। টক খাওয়া মজা আলাদা। মামা নাড়িও না। আলু ভাজাটা খুব সুন্দর মেখেছে। এই আলু ভাজাটা কি আচারের তেল দিয়ে মেখেছো? ও আচ্ছা, ওই জন্য স্পেশাল লাগছে। মানে দারুণ হচ্ছে, দারুণ। আলু ভাজা, আমি আলু ভাজাটা খাচ্ছি, বেশ আচার একটা গন্ধ আসছে, আমি তো বুঝতে পারছি না। এখন এসেছি গাজরে, যে দেখো গাজর ফাজর থাকে না, যেটা মিক্সড পিকেল, সেইটা দিয়ে মেখেছে আলু ভাজা, ওই জন্য এত টেস্ট লাগছে। আরেকবার দেখি। মানে গাজরটা পড়ছে না টক, আর ফ্লেভার, ওই যে মিক্স পিকেল যে ফ্লেভারটা, গন্ধটা, ওটা কিন্তু মাত্র লাগছে। সেটা যেই খাক না কেন তার কিন্তু জিভে জল চলে আসবে, আশেপাশের লোকে পর্যন্ত জিভে জল চলে। আসলে গন্ধটাই এমন,
লেবু থাকে, লম্বা লম্বা লঙ্কা দেওয়া থাকে। এনেছে বোধহয় কোথা থেকে, বড় বাজার গেছিল মানে সেখান থেকে নিয়ে এসছে যতদূর সম্ভব, তাই না? হ্যাঁ, ও আর মা বড় বাজার গেছিল, মা তো যাই মার্কেটে, তো ওই জন্য একটু বেগুন ভাজা নিলাম। হ্যাঁ, এই যে বেগুন ভাজা নিলাম। বেগুনটা আমাদের বাড়ি মোটামুটি সারা বছরই চলে। আলু ভাতে বেগুন ভাজা একসাথে নিচ্ছি এবার, একসাথে। ও সরি, মানে নেই, মুখে নেই সোজা। তো হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া চলতে থাকবে। এখন আপাতত এখানে ভিডিওটা শেষ করি, কারণ আইটেম আছে, এখন চাটনি ফাটনি আছে। আমার চাটনি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। টাটা, টেক কেয়ার।